এক নম্বর আমরা অশ্লীলতা পরিহার করব, 2 নম্বর হকদারের হক পরিশোধ করব, 3 নম্বর অর্থ সহ কোরআন বুঝে পড়ব, কোরআন নিজে পড়ব, অন্যকে পড়তে উৎসাহ করব। 4 নম্বর প্রস্তুতি, রমজান সংক্রান্ত আয়াত এবং হাদিস কিছু পড়াশোনা করব, মুখস্থ করার চেষ্টা করব। 5 নম্বর প্রস্তুতি, যাকাত আদায় করব। 6 নম্বর প্রস্তুতি, দিন কায়েমের আন্দোলন করব, এই জমিনে দিন কায়েমের জন্য মানুষের দাওয়াতি কাজ করব। 7 নম্বর বেশি বেশি তাসবিহ পড়ব। 8 নম্বর তওবা ইস্তেগফার করব, গীবত থেকে দূরে থাকব। 9 নম্বর আখিরাতের চিন্তা বেশি বেশি করব। 10 নম্বর তাহাজ্জুদ নামাজ পড়ার পরিকল্পনা করব। 11 নম্বর লাইলাতুল কদর তালাশ করব। 12 নম্বর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করব। 13 নম্বর ইতিকাফ করার জন্য পরিকল্পনা করব। 14 নম্বর সাদাকাতুল ফিতর আদায় করব যত সময়ে। 15 নম্বর ইফতার করানোর পরিকল্পনা করব। আপনি গরিব মানুষ, একজনকে ইফতার করার পরিকল্পনা নেন। আপনার মাঝামাঝি সামর্থ্য 10 জনকে ইফতার করান, না হলে 15 জনকে করান। আল্লাহ সামর্থ্য দিয়েছেন, 500 লোক 1000 লোককে করান। ইফতার যত করাবেন তত সওয়াব। আপনি 30 দিন রোজা রাখবেন, আপনার রোজা কবুল হবে কিনা জানা নেই, গ্যারান্টি নেই, কিন্তু আপনি 30 জন ব্যক্তিকে যদি ইফতার করাতে পারেন, ওই 30 জন ব্যক্তি রোজা যদি কবুল হয়, ওই 30 জন ব্যক্তি রোজা থেকে যে সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। রমজানের পরিকল্পনা আমাদের কি হবে? রমজানের প্ল্যানিং আমাদের কি হবে? রমজানের পরিকল্পনা নেওয়ার দরকার আছে না নাই? আমরা রমজানের পরিকল্পনা বলতে কি বুঝি? আপনি যদি একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন যে রমজানে আপনার প্রস্তুতি কি, তাহলে ব্যবসায়ীরা বলবে যে রোজার আগার 6 মাস, রোজার মাস আসার 6 মাস আগে থেকে বেশি বেশি মাল কিনে দোকান ভরাট করা, আর রোজা আসলে দাম বেড়ে দিয়ে বিক্রি করা। কথা বল না কা? হ্যাঁ, এটা ব্যবসায়ীদের প্রস্তুতি। প্রত্যেকটা ব্যবসায়ী দেখবেন রমজানের যত পণ্য আছে, চাল ডাল বুট ছোলা, এদের ধান্দা 3 মাস আগে থেকে বেশি বেশি মাল কিনে আপনার গোডাউনগুলো বুক করে রাখতে হবে। রমজানের দাম বেশি, আমরা রমজানে বিক্রি করব। এই রকম ব্যবসায়িক আছে না নাই? আপনি সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, যত ইসলামী বিশ্ব রয়েছে, সারা বছর পণ্যের যেই দাম থাকে, রমজান মাস আসলে তারা পণ্যের দামকে কমে দেয়, রোজাদাররা যাতে ক্রয় করে ভালো ভালো খেতে পারে। আর বাংলাদেশে দাম বাড়ে না কমে? আরো জোরে বলেন। বাংলাদেশের ব্যবসায়ীরা সারা বছর চুরি করে আর রমজান আসলে ডাকাতি করে। কথা বল না কে? মানে ওদের ব্যবসার টেকনিকই হলো সারা বছর যা করি রোজা আলে ব্যবসা আমাদের ইনশাল্লাহ কাম সারতে হবে। এর অন্যতম প্ল্যানের হলো যারা কাপড়ের ব্যবসা করে। যখন কিসের ব্যবসা করে? আপনি ওই যে আপনার আনার সিটির যান, পুলিশ প্লাজাতে যান, সারা বছর বসে থাকে, তেমন বিক্রি নাই। আমি বললাম, কে রে ভাই এর দোকানে বসে থাকেন, এত টাকা ভাড়া, জীবনযাপন কেমনে চলে? বলছি তো হুজুর টেনশন নাই, দোয়া করেন, রোজা আসলে কাম হয়ে যাবে। কথা কি বোঝেন নাই? মানে ওরা এক রোজার ঈদের আগে যা বিক্রি করে, 500 টাকার জামা 6000 টাকা পর্যন্ত বিক্রি করে জনগণের পকেট মারিয়ে টাকা রেডি করে, সারা বছর তা দিয়ে চলে। তার মানে কাপড় ব্যবসায়িকের প্রস্তুতি হলো সারা বছর কাপড় কম দামে কিনে ঠিক করে রাখা, আর ঈদের আগে বেশি দামে বিক্রি করে জনগণের পকেট মারা। আগে ভালো করে বোঝেন, রমজানের কি প্রস্তুতি নেব ওটা পরে বলতেছি, আগে আমরা কি প্রস্তুতি নেই আগে সেটা বোঝেন। আমরা কি প্রস্তুতি নেই ব্যবসায়ীকে এটা বাদ দেন। আমরা যদি আমাদের জীবনের দিকে লক্ষ্য করি, আমাদের রমজানের প্রস্তুতি হলো রোজা আসার অন্তত 1 সপ্তাহ আগে 5 কেজি ছোলা বুট কিনতে হবে, 5 কেজি মিশ্রি, 5 কেজি চিনি, 2 কেজি মুড়ি, বুট বন্ধে আপাতত সারাদিন রোজা থেকে ইফতার যেন ফাটাফাটি হয়। কথা কর না কে? আবার বুট চিনি শুধু নিজেরা কিনলে হবে না, বউ 1 সপ্তাহ আগে থেকে বলতেছে রোজার বাজার কবে করবা, বিটির বাড়ির চিনি দেওয়া লাগবে, বুট দেওয়া লাগবে, ছোলা দেওয়া লাগবে। তার মানে আমাদের রোজার প্রস্তুতি ছোলা বুট আর মুড়ি আর বুট বন্ধে কেনা। কথা ভুল বললাম না ঠিক বললাম? এগুলো হলো আমাদের প্রস্তুতি। কিন্তু রসুল বলতেছে না, রমজানের প্রস্তুতি বেশি খাওয়ার প্রস্তুতি নয়, রমজানের প্রস্তুতি নিতে হবে ইবাদতের প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদতের জন্য আমরা কি কি প্রস্তুতি নিতে পারি আমাদের জানার দরকার আছে না নাই? আসুন, রমজান মাসের আমরা মোটামুটি 15টি পরিকল্পনা গ্রহণ করতে পারি, 15টি আমরা প্রস্তুতি নিতে পারি। প্রথম নম্বর প্রস্তুতি, রমজান এসেছে অশ্লীলতা দূর করার জন্য। 1 নম্বর আমরা প্রস্তুতি নেব, প্ল্যান করব রমজান মাস আসতেছে, আমরা কোনো অশ্লীলতা বেহায়াপনার ভেতরে যাব
রসুল বলেছেন রমজান মাস পাওয়ার পরে যারা অশ্লীলতা ছাড়তে পারে না এদের খামাখা না খেয়ে থাকার কোনো দরকার, মানে এদের রোজা দিয়ে আল্লাহর কাছে সারানা বসার কোনো কাম হয় না। 1 নম্বর প্রস্তুতি, অশ্লীলতা থেকে দূরে থাকবো। 2 নম্বর প্রস্তুতি, হকদারের হক যদি আমাদের ভেতরে থাকে, যেই কথা একটু আগে বললাম, এই হক আমরা ফিরিয়ে দেব। ভাই বোনকে ঠকাইছেন, আপনার ভেতরে জমি বেশি আছে, সিদ্ধান্ত নেন রমজান মাস আসার আগে হকদারের হক পরিশোধ করে দেবেন। এটা যদি না করেন, আপনার রোজা দিয়ে, ইবাদত বন্দেগি দিয়ে, ইতিকাফ দিয়ে, লাইলাতুল কদর দিয়ে, তারাবি দিয়ে কোনো লাভ। এই জন্য 2 নম্বর পরিকল্পনা, রমজান আসার আগে হকদারের হক পরিশোধ করব। 3 নম্বর প্রস্তুতি, অর্থ সহ কোরআনকে বুঝে পড়ব। তার কারণ রমজানের সম্মান থাকতো না যদি এই মাসে কোরআন না আসতো। কোরআনের জন্য রমজানের সম্মান। আমরা এমনও মুসলমান আছি, অধিকাংশ মুসলমান, 90% মুসলমান কোরআন পড়তে পারি না, 10% পারি, তাও বুঝি না। আবার যারা বুঝি তার অনুধাবন করতে পারি না। এই জন্য রমজানের প্রস্তুতি হোক। যারা কোরআন পড়তে পারি না, প্রস্তুতি নেন, রমজানের 1 মাস মসজিদের হুজুরের কাছে কোরআন পড়া শিক্ষা অর্জন করবেন। যারা কোরআন পড়তে পারেন অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। যারা অর্থ পড়েছেন তাফসীর পড়বেন, বুঝে বুঝে পড়বেন, কোরআন আমল করবেন এবং এই জমিনের ভেতরে কোরআনকে প্রতিষ্ঠার আন্দোলন করবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তার কারণ বাংলাদেশে যদি আমরা শান্তি চাই, কোরআনের জমিনে কায়েম হওয়া ছাড়া শান্তি পাবার কোনো সুযোগ। আরে ভাই, বাংলাদেশে ইসলাম নেই, আমরা ইসলাম বুঝি না, ইসলাম সম্পর্ক অজ্ঞ, কোরআন হাদিসের কোনো জ্ঞান আমাদের ভেতরে নেই। গতকালকে দেখলাম এক নেতা বক্তব্য দিতে দিতে বলতেছে, হঠাৎ করে আসরের আজান হয়েছে, নেতা বলতেছে আজান কেন দিল, আগে বক্তব্য দেই, মুয়াজ্জিনকে নিষেধ করো, আজান 5 মিনিট পরে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কত বড় আহম্মক, কত বড় জাহেল। বলতেছে আজান পরে, আগে বক্তব্য, মুয়াজ্জিনকে কেন বলনি, কেন নিষেধ করলি, পরে আজান দিতে হুমকি দিচ্ছে হুজুরদেরকে, আজান পরে দাও, আগে বক্তব্য দাও। ভালো করে বোঝার চেষ্টা করেন, আজান মানে হলো কার দিকে ডাকা। আরো ধরে বলেন, আল্লাহর কোরআন বলেছে নামা নাজলাম মিম্মাম মানা মাসাজিদাল্লাহ, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে মসজিদে মানুষকে ডাকতে বাধা দেয়, আজান দিতে বাধা দেয়, নামাজ পড়তে বাধা দেয়। আল্লাহর কোরআন বলতেছে যারা মসজিদে মানুষকে ডাকতে বাধা দেয় এরাই হলো সবচাইতে বড় জালেম। এরা সবচাইতে বড় কি? অথচ এরা জাহেল, এরা মূর্খ, কোরআন হাদিসের জ্ঞান নেই, যা খুশি তারা বক্তব্য দেয়। আর এক নেতা বক্তব্য দিচ্ছে যে তারেক জিয়ার নাম বলতে গেলে ওযু করে বলতে হবে। যখন কি করে বলতে হবে, মানে তারেক জিয়ার নাম বলতে গেলে নাকি আগে উযু করে পবিত্র হওয়া লাগবে। ভালো করে বোঝেন, তারেক জিয়াকে আমরা ভালোবাসি, আমাদের বগুড়ার ছেলে, আমাদের সন্তান। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সংবিধানে বিসমিল্লাহ প্রথম লিখেছেন, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি সন্নিবেশিত করেছেন। তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাক, বললে আমিন। কিন্তু আপনি ভালোবাসতে গিয়ে, তেল আর পাম মারতে গিয়ে আপনি বলবেন তারেক জিয়ার নাম বলতে গেলে রুজু করে বলতে হবে। আমি মনে করি এগুলো জাহিলিয়ত ছাড়া আর কিছু হতে পারে না। এদের ধান্দা কিছু এইরকম বক্তব্য দিয়ে তেল আর পাম মেরে পথ নেওয়া। কিন্তু আপনি এই বক্তব্য দিতে গিয়ে আপনার ঈমান হারিয়ে ফেলতেছেন, আপনি বিন্দু মাত্র বুঝতে পারতেছেন না। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, আল্লাহর নাম বলতে কি উযু করা লাগে? কথা কয় না। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, আমার জিকির করো, সাথে সাথে আমি তোমাদের সাড়া দেব। আল্লাহকে ডাকার ক্ষেত্রে ওযু করা কোনো শর্ত? আপনি সব সময় আল্লাহর নাম বলতে পারবেন, সব সময় রাসূলের নাম বলতে পারবেন। তাহলে আল্লাহ রাসূলের নাম বলতে গেলে যদি ওযু না লাগে, কোন ব্যক্তির নাম বলতে গেলে ওযু লাগবে? জোরে কোন লাগবে? এরকম মন গড়া বক্তব্য দিবেন না। আসুন আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, তাহলে রমজানের শিক্ষা, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা রমজানের তারপরে প্রস্তুতি গ্রহণ করব। রমজান মাসে আমরা সঠিকভাবে হিসাব করে পরিপূর্ণভাবে যাকাত আদায় করব ইনশাআল্লাহ। বলে আমরা সারা মাস গেছেন, সারা বছর গেছে, আমরা যাকাত সঠিকভাবে দিতে পারিনি। এই জন্য আমাদের পরিকল্পনাটা হবে আমরা যাকাত যেন সঠিকভাবে পরিপূর্ণভাবে রমজান মাসে আমরা আদায় করতে পারি। তারপর আমরা দাওয়াতি কাজ বেশি বেশি করব, নিজে কোরআন পড়ব, কোরআনটা মানুষকে বোঝানোর চেষ্টা করব, কোরআনের দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। ইসলামই পারে একমাত্র জমিনে শান্তি এবং মুক্তি দিতে। ইসলাম ছাড়া অন্য কোনো পন্থায় শান্তি মুক্তি আসতে পারে? এরপর আমরা
রমজানের জন্য যেই প্রস্তুতি গ্রহণ করব, আমরা বেশি বেশি তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সারাটা সময় আমরা আল্লাহর তাসবিহর ভিতরে, জিকিরের ভিতরে কাটিয়ে দেব। এই জন্য আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা নেব। এরপরে রমজানের প্রস্তুতি, আমরা সবাই বেশি বেশি ইস্তেগফার করব। আমরা সারা জীবন অন্যায় করেছি, গুনাহ করেছি, এর জন্য তওবা করব। রাসূল বলেছেন, রমজান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, এদের চাইতে বড় হতভাগা পৃথিবীতে কেউ। এজন্য সিদ্ধান্ত নিতে হবে, বেশি বেশি আমাদের তওবা পড়তে হবে। এরপর আমাদের বেশি বেশি আখিরাতের চিন্তা, আমরা যেন দুনিয়ামুখী হয়ে না যাই, দুনিয়ার টেনশনে পড়ে আখিরাতকে যেন আমরা ভুলে না যাই। এই জন্য আখিরাতের বেশি বেশি চিন্তা করা, হাসরের চিন্তা করা, কবরের চিন্তা করা, কবরে আমার কি হবে, আখিরাতে কি হবে, ফুলসিরাত কিভাবে পার হব, এই চিন্তাটা সার্বক্ষণিক আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এটা রমজানের প্রস্তুতি। তারপর রমজানের অন্যতম প্রস্তুতি, আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, যেহেতু আমাদের সেহরি খাইতে উঠতে হয়, আমরা সেহরি খাইতে ওঠার সাথে সাথে ওযু করে সেহরি খাওয়ার আগে অন্তত 4 রাকাত 6 রাকাত, অন্তত না পারলেও 2 রাকাত হলেও আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমাদের রমজানের প্রস্তুতি। আমরা পরিকল্পনা গ্রহণ করি রমজানের একটি মাস আমাদের কাছ থেকে যেন তাহাজ্জুদ ছুটে না যায়। এরপর আমাদের রমজানের প্রস্তুতি, সারা জীবনের 40 বছর আমরা পার করেছি, কেউ 30 বছর 25 বছর পার করেছি, জানি না লাইলাতুল কদর আমরা পেলাম কিনা। আমরা পরিকল্পনা গ্রহণ করি লাইলাতুল কদর পাওয়ার জন্য কি কি করা দরকার, কিভাবে তালাশ করা দরকার, আমরা নিজে নিজে পরিকল্পনা করি। এইবার যে কোনো মূল্যে আমরা চেষ্টা করব, সারা মাস ইবাদত বন্দেগী করব, রমজানের শেষ দশক তালাশ করব, তারপরেও লাইলাতুল কদর যেন আমরা পাই। এই জন্য একটা পরিকল্পনা নেওয়ার দরকার আছে না নাই? এটা আমাদের রমজানের প্রস্তুতি। এরপর আমাদের প্রস্তুতি, আল্লাহর কাছে সব সময় সুস্থতা কামনা করা। জোরে বলেন, কি কামনা করা? আমরা নিজেরা যদি অসুস্থ হই, চাইলেই তো ইবাদত করতে পারবো না, রোজা থাকতে পারবো না, তারাবি পড়তে পারবো না। এই জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, আমাদের সুস্থ জীবন দেন, যেন সুস্থতার সহিত পুরো রমজান মাস আমরা ইবাদত বন্দেগী করতে পারি। এরপরে আমাদের আর একটা পরিকল্পনা করতে হবে, আমরা যেন ইতিকাফ করতে পারি। কারো জীবন 40-50 বছর সারা জীবন চলে গেল, ইতিকাফ করতে পারেনি। রাসূল সারাটি জীবন যে ইবাদত ভুল করেন নাই, 1 বছর তিনি ইতিকাফ রাখতে পারেননি, পরের বছরে গিয়ে মৃত্যুর আগের বছর রাসূল টানা 2 দশক ইতিকাফ করেছেন। অর্থাৎ 11 রমজান, 10 রমজান থেকে 30 রমজান পর্যন্ত 20 দিন ইতিকাফ করেছেন। আমরা এখন থেকে পরিকল্পনা করি, মেন্টাল সেট আপ করি, আমাদের প্রস্তুতি হোক এইবার যেন আমরা ইতিকাফ করতে পারি। রাসূলের জীবনের এই সুন্নাতটা যেন আমার জীবন থেকে ছুটে না যায়, এই জন্য আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে। এরপর আমরা প্রস্তুতি নেব সাদাকাতুল ফিতর, রাসূল যেভাবে বলেছেন সেইভাবে যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, এই জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এখন থেকে হালাল টাকার অংশ থেকে সাদাকাতুল ফিতর আদায় করার জন্য আমরা টাকা রেখে দেই, যার দ্বারা আমরা সাদাকা আদায় করবেন। এবং সর্বশেষ 15 নম্বর প্রস্তুতি, ইফতার। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে পারে, ওই লোক রোজা থেকে যে সওয়াব পাবে, যেই লোক ইফতার করাবে সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমাদের তো সামর্থ্য নেই, এত টাকা পয়সা কোথায় পাবো, পেট ভরে কেমনে খাওয়াবো? রাসূল বললেন, পেট ভরে খাওয়ানোর দরকার নেই, 1 গিলাস সাদা পানি দিয়ে আর একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করাও, রোজাদার ইফতার করে রোজার যত সওয়াব পাবে, তুমি 1 গিলাস পানি আর একটা খেজুর দেওয়ার জন্য সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন, রমজান মাসে সুন্নাতগুলো আদায় করলে ফরজের সমান সওয়াব হয়। 1 ফরজ আদায় করলে 70 ফরজের সওয়াব পাওয়া যায়। 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজানের প্রস্তুতির অন্যতম প্রস্তুতি ইফতার করানো, মানুষের জন্য ইফতারের প্রস্তুতি নেওয়া। তাহলে আমি সর্বমোট আপনাদেরকে 15টা প্রস্তুতির কথা বলেছি। ধরে বলেন কয়টা? 1 নম্বর, আমরা অশ্লীলতা পরিহার করব। 2 নম্বর, হকদারের হক পরিশোধ করব। 3 নম্বর, অর্থ সহ কোরআন বুঝে পড়ব, কোরআন নিজে পড়ব, অন্যকে পড়তে উৎসাহ করব। 4 নম্বর প্রস্তুতি, রমজান সংক্রান্ত আয়াত এবং হাদিস
কিছু পড়াশোনা করব, মুখস্থ করার চেষ্টা করব। 5 নম্বর প্রস্তুতি যাকাত আদায় করব। 6 নম্বর প্রস্তুতি দিন কায়েমের আন্দোলন করব, এই জমিনে দিন কায়েমের জন্য মানুষের দাওয়াতি কাজ করব। 7 নম্বর বেশি বেশি তাসবিহ পড়ব। 8 নম্বর তওবা ইস্তেগফার করব, গীবত থেকে দূরে থাকব। 9 নম্বর আখিরাতের চিন্তা বেশি বেশি করব। 10 নম্বর তাহাজ্জুদ নামাজ পড়ার পরিকল্পনা করব। 11 নম্বর লাইলাতুল কদর তালাশ করব। 12 নম্বর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করব। 13 নম্বর ইতিকাফ করার জন্য পরিকল্পনা করব। 14 নম্বর সাদাকাতুল ফিতর আদায় করব যত সময়ে। 15 নম্বর ইফতার করানোর পরিকল্পনা করব। আপনি গরিব মানুষ, একজনকে ইফতার করার পরিকল্পনা নেন। আপনার মাঝামাঝি সামর্থ্য 10 জনকে ইফতার করান, না হলে 15 জনকে করান। আল্লাহ সামর্থ্য দিয়েছেন, 500 লোক 1000 লোককে করান। ইফতার যত করাবেন তত সওয়াব। আপনি 30 দিন রোজা রাখবেন, আপনার রোজা কবুল হবে কিনা জানা নেই, গ্যারান্টি নেই, কিন্তু আপনি 30 জন ব্যক্তিকে যদি ইফতার করাতে পারেন, ওই 30 জন ব্যক্তি রোজা যদি কবুল হয়, ওই 30 জন ব্যক্তি রোজা থেকে যে সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের এই 15টা প্রস্তুতি আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সঠিকভাবে রমজান আসার আগে 15টি প্রস্তুত যথাযথভাবে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক, বলেন আমিন।